আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি। আমরা দাবি জানাচ্ছি যে আমাদের দেশে এমন আইন তৈরি হোক যেখানে প্রত্যেকের ধর্ষকের শাস্তি হবে শুধুমাত্র ফাঁসি। যদি আপনারাও আমাদের সাথে সহমত হন তাহলে প্লিজ কমেন্ট করে পাশে থাকবেন। প্রত্যেকের সাথে এত সুন্দরভাবে এনজয় করছি। এই পরিবারের সদস্য হয়ে আমার খুবই ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি। It was really good. We all enjoyed it. অসাম লাগছেই না, একদম প্রথমবার এসেছি। আপাতত রয়েছে হচ্ছে পুরুলিয়ার ট্যুরে একদম মাস্ট ভিজিট প্লেস, সেটা হচ্ছে সুমনদা, তোমার কি বক্তব্য এই বসে প্রেম টেম করা নিয়ে? কিন্তু আমি একটা কথা বলতে চাই, প্লিজ অমিতের এইসব ডেঞ্জারাস আইডিয়া একদম নেবেন না। চেষ্টা করবেন লোকাল লোকের থেকে একটা দুটো জিনিস কিনতে। আমার সব সময় মনে হয় যে ডেস্টিনেশনের থেকে না জার্নি অনেক বেশি ইম্পর্টেন্ট। বলছি এখানে না একটা খেলাধুলোর সুন্দর জায়গা টায়গা রয়েছে, তো বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রয়েছে। আসুন আপনাদেরকে ছৌ নাচ এবং ছৌ শিল্পের সাথে পরিচিত করাই। না না, আমার পাবলিসিটি দরকার আছে। আমার চ্যানেল সবসময় অশিক্ষিত লোকেরই পাশে। আমি বিশ্বাস করুন 20টা ঘরের একটা দল নিয়ে এসেছি। যদি কোনো প্রাইভেট রিসর্টে বুক করতাম না, আমার থাকা খাওয়া সব ফ্রি হতো। বর্ষাকালে যখন মনটা কোথাও বেড়াতে যাওয়ার জন্য একটু উড়ু উড়ু করে, তখন বাঙালির কাছে একটা ভীষণ প্রিয় জায়গা হচ্ছে পুরুলিয়া। আর বাঙালি মানে হচ্ছে বেড়াতে যাওয়া, ভালো খাওয়া এবং আড্ডা। এবং সেই পুরুলিয়া ট্রিপ যদি হয় অনেককে সঙ্গে নিয়ে, প্রায় ধরুন ওই 15-16খানা গাড়ি, 40 থেকে 45 জন লোক, তাহলে ব্যাপারটা আলাদাই লেভেলে হয়। আপাতত রয়েছে হচ্ছে পুরুলিয়ার ট্যুরে একদম মাস্ট ভিজিট প্লেস, সেটা হচ্ছে মার্বেল লেকের সামনে। আপনারা আগে মার্বেল লেকের ভিজুয়ালসগুলোকে দেখুন, তারপরে আপনাদেরকে টুকটুক করে আমাদের এই এতজন মেম্বার্সের সাথে আলাপ করিয়ে দেবো। বলে রাখি, এরা প্রত্যেকেই আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, প্রত্যেকে আমাদের সাবস্ক্রাইবার এবং আমাদের চ্যানেলের থ্রু দিয়ে তৈরি কার ওনার্স ক্লাব বেঙ্গলের সদস্য। তাহলে চলুন আপনারা ভিজুয়ালস দেখুন, আর ফ্যান্টাস্টিক কিছু ড্রোন শটও থাকবে আপনাদের জন্য। মার্বেল লেকের ভিজুয়ালসগুলো তো দেখলেন, অসাধারণ সুন্দর না? কিন্তু আপনাদেরকে বলি, এই মার্বেল লেক মানে ভাববেন না কিন্তু কেউ যে এখানে এসে মার্বেল পাবেন। অ্যাকচুয়ালি বলা হয় এখানে লোকালি যে এখানে মার্বেল কোয়ারি ছিল, মানে খনন হতো এখানে, এবং তারপরে এই লেকটা তৈরি হয়েছে। পাথর কেটে নেওয়া হয়েছে, এখানে একটা বড় গাড্ডা তৈরি হয়েছে, সেখানে জল জমেছে। তাই এটা একরকম ভাবে বলতে পারেন একটা ম্যানমেড লেকই, ন্যাচারাল লেক কিন্তু এটা নয়। আপনাদেরকে যেরকম একটু আগে বলছিলাম যে মার্বেল লেক, এখানে মার্বেল তোলা হতো। দেখুন আমি এখন যেটার পাশে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা মার্বেল। আর এই যে চারিদিকে যে পাথর পাহাড় দেখছেন, এগুলো কিন্তু খুব সুন্দর। এগুলো কালো পাথর, এটা মার্বেল নয়। আমি এক্স্যাক্টলি জানি না এটা কি পাথর, তবে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এই যে পাহাড়, তার উপরে যে জঙ্গল, চারিদিকে দৃশ্য কিন্তু সত্যি অসাধারণ। এখানে কয়েকটা ছোটোখাটো দোকান রয়েছে যেখানে আপনারা পুরুলিয়ার যে লোকাল প্রডিউস মানে হ্যান্ডিক্রাফট আইটেমস সেগুলো পাবেন। আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি সেগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গাটায় যদি আপনারা দুজনেও আসেন, মানে ধরুন নতুন বিয়ে করেছেন বা পুরনো বিয়ে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এলেন, তাহলে কিন্তু এখানে বেশ কিছুক্ষণ আলাদা একটু এই সাইডে এরমভাবে, এই যেরকম আমি যেখানে আছি সেখানে কোনো লোক নেই, আরামসে বসুন, মনের মানুষকে পাশে নিয়ে দিব্যি ভালো লাগবে, বেশ ভালো লাগবে। যেরকম আপনাদেরকে বলছিলাম যে নিজের কাছের মানুষকে পাশে নিয়ে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। যারা আমার মতন দুর্ভাগা, তাদেরকে নিজের কাছের মানুষের হাতে ক্যামেরাটা দিয়ে দিতে হয়। যেরকম এখন আমাকে বেদান্তিকার হাতে ক্যামেরা দিতে হয়েছে। তাই পাশে কেউ নেই কিন্তু সাথে চা আছে, সেটাও ভালোই লাগবে, খুব মন্দ নয়। অন্তত আমার মতন
যারা একটু ওই সোকল্ড একটু কাষ্ঠং লোকজন তাদের জন্য ঠিক আছে। আচ্ছা, এবারে আপনাদের সাথে আলাপ করাই আমার ট্রিপে এসছে অ্যাডভোকেট শোভন চক্রবর্তী। তো শোভনদার একটু বক্তব্য আছে। শোভনদা অ্যাকচুয়ালি একা এসছে, মানে বৌদি আসেনি, মেয়েরা আসেনি। শোভনদা, তোমার কি বক্তব্য এই বসে প্রেম টেম করা নিয়ে? খুব মিস করছি, কারণ যাই হোক পারিবারিক কারণে, মেয়েদের পরীক্ষার কারণে তাদেরকে বাড়িতে রেখে একা আসতে হয়েছে। মনটা খারাপ লাগছিল না, এখানে এসে মনটা আরোই খারাপ লাগছে। পাশে থাকলে ভালোই লাগতো। তুমি সত্যিটা বলো। সত্যি সব জায়গায় বলতে নেই। বুঝে গেছেন, উত্তর পেয়ে গেছেন। যারা বৌদিরা দেখছেন, যাদের বেশ 17 বছর বিয়ে হয়েছে, না 18 বছর বিয়ে হয়েছে, তারা বুঝবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যাদের সদ্য ব্রেকআপ হয়েছে বা ডিভোর্স হয়েছে, যদি এখানটায় এসে ওনারা সুসাইড বা কিছু এখানে মন খারাপ করে বসে থাকতে চায়, তার জন্য ভালো জায়গা চ্যানেলটা না। তবে 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 শেষ কথা, আমি সত্যিই মিস করছি পরিবারকে। আর এটা আমার পরিবার ছাড়া প্রথম ট্রিপ, এরকম কখনো আমি করিনি। এটাও তো একটা পরিবার। হ্যাঁ, না সে পরিবার আলাদা পরিবার। এতগুলো জন একসঙ্গে, 50 জন একসঙ্গে এসে এত বড় পরিবার নিয়ে কেউ ঘোরে না। ট্রু। আপনাদের সাথে বাকি সবার আলাপ করাচ্ছি। আর একটা জিনিস বলি, প্লিজ অমিতের এইসব ডেঞ্জারাস আইডিয়া একদম নেবেন না। সুইসাইড যদি করেন, তারপরে লিখে গেলেন থ্যাংক ইউ ট্রাভেল অ্যান্ড লিটারেচার, থ্যাংক ইউ ফর দিস সাজেশন, আমি জাস্ট টেক ইট অ্যাজ এ জোক। জাস্ট টেক ইট অ্যাজ আ জোক। মরাটা অপশন নয়। তাহলে মার্বেল লেক তো কমপ্লিট হয়ে গেল। এখানে বাইরে বাজার দোকানও মাঝে মাঝে দেখে নিয়েছেন। টুকটাক জিনিসপত্র পাওয়া যায়, কিনতে চাইলে কিনতেই পারেন, দরদামও চলে। তবে হ্যাঁ, একটাই রিকোয়েস্ট করব, যদি এখানে লোকালি আসেন, আমি সবসময় বলি যে চেষ্টা করবেন লোকাল লোকের থেকে একটা দুটো জিনিস কিনতে, তাহলে তাদেরও একটু সাহায্য হয়। এখানে কিন্তু বাইরে গাড়িরও বড় পার্কিং রয়েছে। আমাদের তো 15-16টা গাড়ি এসছে, সব পার্কিং হয়ে আরও গাড়ির জায়গা আছে। তাহলে চলুন পরের লোকেশনটাতে পৌঁছে যাই। হ্যাঁ, গাড়িতে উঠি, তাহলে রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। রাস্তাগুলোও খুব সুন্দর। জানেন তো, আমার সব সময় মনে হয় যে ডেস্টিনেশনের থেকে না জার্নি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর পুরুলিয়া এলে না, ওটা আপনার প্রত্যেক পদে পদে মনে হবে। আমি বলবো, যারা নিজের গাড়ি নিয়ে আসবেন না, যারা ভাড়ার গাড়িতে করে ঘুরবেন, অটোতে করে ঘুরবেন, যেভাবে ঘুরবেন না, যতক্ষণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, তখন গল্প না করে বাইরের ভিউ দেখুন। আর একটা জায়গায় পৌঁছে সেখানে বসে দরকারে গল্প করুন। এটা না খুব ইম্পর্টেন্ট। এই রাস্তাগুলো না মানে অনবদ্য। আমরা আপার ড্যাম পৌঁছতে আর 1 কিলোমিটার বাকি আছে। আমার ইচ্ছা আছে একটা খুব ভালো শট নেব। আমি আপার ড্যামের কাছে আগে পৌঁছে যাব, নিয়ে পরপর আমাদের গ্রুপের সব গাড়িগুলো ঢুকবে। ওটার একটা ভালো শট হতে পারে, দেখি যদি হয়তো আপনারা দেখতে পাবেন, না হলে আবার অন্য কিছু। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি। কিন্তু শর্ত দুটো, এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়, আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই
বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। দেখুন, আপনি যদি পুরুলিয়া বেড়াতে আসেন তাহলে আপনি ডেফিনেটলি এই জায়গাটাতেও আসবেন। সেটা হচ্ছে আপার ড্যাম, অত্যন্ত পরিচিত। আপনারা এর আগে যারা পুরুলিয়ার অনেক ব্লগ দেখেছেন বাড়িতে বসে, তারা প্রত্যেক ভিডিওতে আপার ড্যাম দেখেছেন। তাই আমি আপনাকে নতুন কিছু দেখাচ্ছি এরকম ব্যাপারটা নয়, ওই আর কি ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল পারহ্যাপস। তাও কতটা নতুন বোতল সেটাও আমি শিওর নই। ভালো লাগবে জায়গাটা। এখানে এলে একটু নতুন অন্য কিছু বলি আপনাদেরকে, ভিজুয়ালসটা দেখাই, তারপরে দুটো অন্য কথা বলবো আর একটা অনুরোধ করব, সেই কথাটাকে রাখার চেষ্টা করবেন। কি কথাটা, আগে ভিজুয়ালসটা দেখে নিন। একদিকে জলটা পুরো দেখলেন, গাড়ি নিয়ে গেলে এক্স্যাক্টলি এটাই দেখবেন, বা হেঁটে গেলেও এটাই দেখবেন। এইবারে আরেকদিকে জঙ্গলটা দেখানো পালা, এই আরেকটা দিকে জঙ্গল আপনারা দেখতে থাকুন, আর আমরা পৌঁছে যাব এরপরে আপার ড্যাম। যখন হলো তখন লোয়ার ড্যাম তো হতেই হবে, লোয়ার ড্যাম যাই। আচ্ছা, এই ড্যামের ওপরে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে এই ঝালমুড়ি, আলু কাবলি পাবেন, আর তার সাথে আইসক্রিম পাবেন। এবারে আমার ওই রিকোয়েস্টটা করার পালা। রিকোয়েস্টটা হচ্ছে যে আমরা তো যারা কলকাতায় থাকি বা বড় শহরে থাকি, আমরা বড় বড় ব্র্যান্ডেড দোকানে যেতে পারি, আমাদের 200, 250, 300, 500, 1000 টাকার খাবার খাই। যখনই যে কোনো জায়গায় যাবেন সেখানকার লোকাল লোকের থেকে একটু কিছু খাওয়ার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। লোকাল মানুষের হাতে অর্থ এলে সেই অর্থটা অ্যাকচুয়ালি একটা এরিয়ার ওভারঅল ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করে। বড় বড় ব্র্যান্ড তারা কিন্তু তাদের কাছেই পুঁজিটাকে রাখে, 5টা লোককে কর্মচারী করে রাখে। যদি আমরা এই ছোট্ট লেভেলে, এটাও তো একটা ব্যবসা, আসুন না আমরা একটু নতুনভাবে দেখি, এই ছোট ব্যবসাগুলোকে আমরা একটুখানি সম্মান দেওয়ার চেষ্টা করি এবং সম্মানের চোখ দিয়েই দেখি। তাহলে জানেন তো অনেক কিছু, অনেক সমস্যা কিন্তু অন্যভাবে বদলে যাবে। তাহলে আর চাকরি না পাওয়ার ফ্রাস্ট্রেশনে আমার বাংলার একটা ছেলে, একটা মেয়েও কোনোদিন সুইসাইড করবে না। তাকে শুধু এই বিশ্বাসটা দিতে হবে, তুমি সৎভাবে কাজ করো, আমরা সবাই তোমায় সম্মান করি। আমরা পৌঁছে গেলাম হচ্ছে লোয়ার ড্যামে। লোয়ার ড্যামে জানেন তো, আপার ড্যামে আপনি যতটা সময় কাটাতে পারবেন বা মার্বেল লেকে যতটা সময় কাটাতে পারবেন, ততটা সময় লোয়ার ড্যামে কাটানো মুশকিল। কেন, আপনি লোয়ার ড্যামে একদম সামনে যেতে পারছেন না, রাস্তার ওপর থেকেই ভিউ পয়েন্ট। তবে ওই যদি আমার মতন হন তাহলে ওই কোথাও একটা পাথর টাথরে উঠে বসে পড়বেন, চিন্তা নেই। দেখুন, বাঁদর হনুমান থেকে আমরা এসছি, তো একটু আধটু উঠে যাবেন, আর উঠে গেলে বসে ভালো ভিউটা কিরকম সেটাই এবার আপনাদের দেখাচ্ছি।
লোয়ার ড্যাম ঘোরা তো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করে আমরা চলে এলাম আমাদের হোটেলে বলা ভালো আমাদের অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে। এই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলটা কিন্তু যথেষ্ট সুন্দর, মানে আশপাশটা বেশ ভালো। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, ইউথ হোস্টেল না অ্যাফোর্ডেবল এবং ওকে কাইন্ড অফ অ্যাকোমোডেশন প্রোভাইড করে। আপনি এসি রুম নিলে এসি রুম, নন এসি রুম নিলে নন এসি রুম, এমনকি যদি গ্রুপে অল্প বয়সী ছেলেরা বা মেয়েরা আসে তারা ডরমিটারিও নিতে পারে। সব মিলিয়ে না আপনার সাথে যদি ড্রাইভার নিয়েও আপনি আসেন, ড্রাইভারকে একটা 200-250 টাকা ডরমিটারি দিয়ে দিলেন, পারফেক্ট। ইউথ হোস্টেলের চারিপাশের ভিউটার কথায় আপনাদের সাথে যদি আসি, ইউথ হোস্টেলের চারিদিকের ভিউটা কিন্তু যথেষ্ট ভালো। মানে আশপাশটা কীরকম বলুন তো, আপনি বর্ষাকালে পুরুলিয়া কেন আসবেন, বা যদি শীতকালেও আসেন, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো, সেক্ষেত্রে আশপাশের ভিউটা, চারিদিকটা গাছপালা, জঙ্গল, পাহাড় সব দিয়ে ঘেরা। এবং একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, এই ইউথ হোস্টেলের সাথে একখানা ওয়াচ টাওয়ারও রয়েছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকেও যদি আপনারা গিয়ে দেখেন তাহলে সেই ভিউটা যথেষ্ট ভালো হবে। এবার আপনাদের অনেকেরই মনে হচ্ছে ইউথ হোস্টেল বুকিং, এখানকার বিভিন্ন রুম ক্যাটাগরি, কোন রুমটা কেমন, কত টাকা ভাড়া এবং কি কি ফেসিলিটি, তাতে বলি যে আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের উপরে কমপ্লিটলি একটা আলাদা ভিডিও তৈরি করছি, সেখানে বাকি সমস্ত ডিটেল পাবেন। তাই যারা সাবস্ক্রাইব করেননি এবং ওই ইনফরমেশনটা প্রয়োজন তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে ডেফিনেটলি প্রেস করুন, তাহলে যখনই আমি ভিডিওগুলো পোস্ট করব আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর হ্যাঁ, সেই ভিডিওতে কিন্তু সমস্ত ইনফরমেশনই থাকবে অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের। একটা কথা মনে রাখবেন, যখন পিক সিজনেও বাইরে প্রাইভেট হোটেলে আপনার থেকে 5,000 টাকা নেয়, এই ইউথ হোস্টেল কিন্তু আপনার থেকে তার 5 ভাগের 1 ভাগই নেবে। একটু আগেই আপনাদেরকে দেখালাম যে আমরা কোথায় আছি, সেটাও ছিল একটা সরকারি প্রতিষ্ঠান। আমরা এখন রয়েছে আরেকটা সরকারি প্রতিষ্ঠানে, যেটাও হিলটপে। এটা হচ্ছে সিএডিসি, মানে কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। সেখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এবং আরও বেশ কিছু ব্যাপারও রয়েছে। তার মধ্যে আপনাদেরকে দেখাই, এদের একটা ছোট্ট দোকান রয়েছে। এগুলো কিন্তু সব এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করেন। যেরকম ধরুন এখানে আপনারা উলের ব্লাউজ পিস রয়েছে। এই উলের ব্লাউজ পিস আমি যা দেখতে পাচ্ছি 160 টাকা করে। আবার ধরুন এখানে ছেলেদের সোয়েটার, আমার এই সোয়েটারটা খুব ভালো লাগলো, এটা হচ্ছে 300 টাকা, ঠিক আছে, ফ্রি সাইজ লেখা আছে। হ্যাঁ, তো এরকম দেখুন এখানে এই বিভিন্ন রকম মুখোশ বিক্রি হচ্ছে, বড় রয়েছে, ছোট রয়েছে। আপনারা সবাই জানেন যে পুরুলিয়া ছৌ নাচ এবং এই মুখোশ, এটাও তো একটা শিল্প, আলাদা রকমভাবে এটা তৈরি করাটা একটা আর্ট। সেটা বিভিন্ন দেখুন এই ছোট ছোট আয়না রয়েছে, এই ছোট ছোট আয়না বিক্রি হচ্ছে, মানে কাউকে গিফট করার জন্য ভালো। আর যেটা রয়েছে সেটা হচ্ছে এই জাতীয় ওই গয়নার বাক্স, আর বিভিন্ন রকম চাল পাবেন আপনি এখানে। যেরকম ধরুন কালামুনিয়া রাইস আতপ চাল, এটা হচ্ছে আপনার 1 কিলোর প্যাকেট আছে 105 টাকা। সেরকমই ব্রাউন রাইস রয়েছে, ব্রাউন রাইস হচ্ছে আপনার এটা 500 গ্রাম 45 টাকা। হ্যাঁ, গামছা রয়েছে। আর যেটা ভালো সেটা রয়েছে ঘি রয়েছে। এই ঘিটা অ্যাকচুয়ালি ভালো, আমি আগেও একবার নিয়ে গেছিলাম। ঘি রয়েছে 500 গ্রাম ঘি হচ্ছে 350 টাকা, মানে 700 টাকা কিলো। মধু রয়েছে 250 গ্রামের দাম হচ্ছে আপনার 125 টাকা, আর 500 গ্রামও রয়েছে। আর এখানে কোল্ড প্রেস সর্ষের তেল রয়েছে। এগুলো সবই গভর্নমেন্টের প্রোডাক্ট, মানে গভর্নমেন্ট বলতে দেখুন ওই আর কি, মানে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের কাজ। এখানেও তুলাই পাঞ্জি চাল পাবেন আপনারা। তুলাই পাঞ্জি চাল অনেকেরই প্রিয়, তুলাই পাঞ্জি 120 টাকা কিলো। আর না আপনার এই টুকটুক এই ধরুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই জাতীয় জিনিসপত্র, ব্ল্যাক পেপার হোল মানে গোলমরিচ 75 টাকায় 100 গ্রাম। দেখতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না, এইটুকুনি বলতে পারি, ভালো লাগবে। আর যারা ঘি ভাত খেতে পছন্দ করেন আমার মতন, তারা খুব ভালো জানেন যে আমাদের কলকাতায় যেগুলো প্যাকেট ঘি পাওয়া যায় সেগুলো ঠিক ভাত দিয়ে খাওয়ার জন্য না, রান্নায় দেওয়ার জন্য ঠিক আছে। তাদের জন্য এই ঘিটা আমি সাজেস্ট করতে পারি, ভালো। আমরা এখন কিন্তু এই সিএডিসির ভেতরে রয়েছি। এই সিএডিসি কিন্তু ভাববেন না যে শুধু একটা থাকার জায়গা বা
শুধুমাত্র একটা ছোট দোকান। এইটা পঞ্চায়েত দপ্তরের আন্ডারে হওয়ার জন্য এখানে কিন্তু পঞ্চায়েতের বিভিন্ন রকম কাজকর্ম হয়। পঞ্চায়েতের একটা কনফারেন্স রুম আছে এবং বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে। ধরুন মেয়েদের স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন হাতের কাজ শেখানোর সেন্টার রয়েছে এখানে যারা ছাগল, মুরগি বা হাঁস প্রতিপালন করেন সেই জাতীয় প্রশিক্ষণের কেন্দ্র রয়েছে। এবং রুরাল ইকোনমির ক্ষেত্রে আপনি যে কলকাতায় বসে যে আপনি ভাবছেন যে হ্যাঁ মুরগি আর হাঁসের ট্রেনিং সেন্টার আপনার জন্য ইম্পর্টেন্ট না হতে পারে। আপনার জন্য ঠিক যেরকম একটা আইটি বা কম্পিউটার ট্রেনিং সেন্টার ইম্পর্টেন্ট, স্পোকেন ইংলিশের ক্লাস ইম্পর্টেন্ট, ঠিক সেরকম এই রুরাল অঞ্চলে একদম গ্রামীণ এলাকা তো সেখানে এইগুলো খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় চাই যে জানেন তো একটা ট্রাভেল ব্লগ মানে শুধুমাত্র হাসি মুখ করে শুধুই দেখুন জায়গাটা কি সুন্দর ওটাই নয়, একটা জায়গায় এলে তার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সেই জায়গাটাকে একটু চেনার চেষ্টা করুন, দেখবেন জায়গাটা অনেক বেশি ভালো লাগবে। আপনাদেরকে এই জায়গাটা ভালো করে আরও দেখাচ্ছি, এখানে আরও বেশ কিছু জিনিস আছে যেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনার সাথে যদি ছোট বাচ্চা টাচ্চা থাকে তাহলে আপনাকে বলবো যে সিএডিসিতে কিন্তু আপনারা থাকতেই পারেন। সিএডিসির বুকিং ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করে দেবো এবং কমেন্টে যদি কেউ জানতে চান ডিটেলস সেটাও তাকে বলে দেবো। কেন বলছি, এখানে না একটা খেলাধুলোর সুন্দর জায়গা রয়েছে তো বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রয়েছে, প্লাস এত রকম পাখি টাখি রয়েছে। এবারে এর মধ্যে কোনটা আপনারা খেতে পারেন সেটাও বলবো আপনাদেরকে, সব জানাবো। পুরুলিয়া দেখাচ্ছি যখন তখন ওই কোনো নাম তো আমি করিনি, ওই ছোট্ট ব্লগার, তাই জন্য ওই কারোর কোনো প্রাইভেট হোটেলের সাথে চুক্তি করে নিয়ে 3000-এর ঘর 5000 বলে নিজেরটা ফ্রি করে ওই নষ্টামি করছি না। সরকারি জায়গায় দেখাচ্ছি যেখানে আমার চান্সই। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব এবং প্রত্যেক বারের মতন সেফটি, সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল ওমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। এই সিএডিসির ভেতরে এখানে কিন্তু চাষও হয়, যেরকম একদিকে আপনারা পাখি প্রতিপালন দেখছিলেন, সেখানে এখানে অর্গ্যানিক ফার্মিং হয়। আর যারা এখানে থাকেন তাদেরকে কিন্তু এখানকারই সবজি দেওয়া হয়। আমি আগে একবার এসে এখানে অ্যাকচুয়ালি থেকেছিলাম, সেবারও আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এবারে কি হয়েছে দেখুন, আমাদের প্রায় 20খানা ঘর লেগেছে। 20খানা ঘর সিএডিসিতে নেই, তাই জন্য স্বাভাবিকভাবেই আমার পক্ষে এটা আর সম্ভব হয়নি যে আমি আপনাদেরকে মানে এখানে থাকবো থেকে এখানটা দেখাবো। কিন্তু আমি ওই জন্যই ভেবেছিলাম যে এই জায়গাটা না দেখালে না অযোধ্যা হিল টপটা কিন্তু মিস হয়ে যায়। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিই, এখনই বলে দিই। দেখুন আমি কার্ড নিয়ে নিয়েছি, এনাদের এখানে না বুকিংয়ের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন গৌর দাশগুপ্তর সাথে। ওনার নাম্বার হচ্ছে 7501524345। আরও 2-3টে নাম্বার বলে দিচ্ছি, একটা হচ্ছে সুজয় সিংহ 8001934058, আরেকটা হচ্ছে শুক্লা লায়া 9641948350।
আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন, ঘর ভাড়া হচ্ছে ওই 2000 টাকার আশপাশ দিয়ে। ভালো লাগবে এখানে থাকলে। তাহলে চলুন আবার অন্য কোথাও চলে যাই। আপনাদেরকে সিএডিসি দেখানোর পরে এবারে আরেকটা ছোট্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে দিই। এই সিএডিসি ঠিক বাইরে, এই সিএডিসিটা হচ্ছে অযোধ্যা হিল টপের ওপরেই, ঠিক আছে? হিল টপের ওপরে একটা বড় খেলার মাঠ আছে, তার ঠিক আগেই হচ্ছে সিএডিসি। খেলার মাঠের ঠিক উল্টো দিক দিয়ে একটা গলি ঢুকে যাচ্ছে, সেই গলিটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে ইউথ হোস্টেল বা কুশলপল্লী। কুশলপল্লীরও ঠিক পরে হচ্ছে ইউথ হোস্টেল। আর এই সিএডিসি ঠিক উল্টো দিকে হচ্ছে মাধুরী মেডিকেল হল। এই জন্য দেখিয়ে রাখলাম যে দেখুন, কখনো বেড়াতে এসে অনেক সময় ওষুধ দোকান লাগে, কখনো কোনো ছোটোখাটো শরীর খারাপ হলো, সমস্যা হলো, তাই এটা জেনে রাখলেন। এবং এটা রাত্রিবেলা 10টা অবধি খোলা থাকে, সকালবেলা 7টায় খোলে, সেখান থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? আর ফোন নাম্বারটা বলে দিই, ফোন নাম্বারটা নোট করে নিন, 8250180320। তাই যদি বাই চান্স কোনো রাত বিরেতে প্রয়োজন পড়ে, এই ফোন নাম্বারটাও কাজে দেবে। চলুন তাহলে। আপনারা অনেকেই হয়তো জানেন যে পুরুলিয়া মানে হচ্ছে ছৌ নাচ। বাংলার শিল্প এবং সংস্কৃতির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ছৌ নাচ। আজকে আমাদের এই ইউথ হোস্টেলে এখানে একদল শিল্পী তারা এসেছেন, আমরা তাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম। শিল্পীর বুকিং হয় না, শিল্পীকে আমন্ত্রণ জানানো যায়, তারা একটা নির্দিষ্ট পারিশ্রমিকের বদলে এইটাতে রাজি হয়েছেন। আমাদের 4000 টাকা পড়েছে। তো আসুন আপনাদেরকে ছৌ নাচ, ছৌ শিল্পের সাথে পরিচিত করাই।
ছৌ নাচ দেখা কমপ্লিট, আর এই হচ্ছে আমাদের পরিবার, কিন্তু এটা হচ্ছে শুধু মেল মেম্বার্সরা, এর সাথে ফিমেল মেম্বার্সরা রয়েছে, আর এই হচ্ছে আমাদের ক্লাব, আমাদের গ্রুপ, আমাদের পরিবার, যা ইচ্ছা বলবেন, কার ওনার্স ক্লাব বেঙ্গল। কেমন লাগছে? তাহলে একসাথে সবাই দাঁড়িয়ে একটা ছবি উঠে যাক। অবশ্যই ছবিটা উঠিয়ে নি, চলুন। জিন্দাবাদ। ছেলেদের তো পালা হয়ে গেছে, এবারে এটা কিন্তু সিওসিবি উইমেন্স উইং। হিপ হিপ হুররে! ছবি তোলা দাঁড়াবে। আচ্ছা আমাদের বড়েরা অলওয়েজ অ্যাট আওয়ার সার্ভিস। আচ্ছা, একটা কথা বলি, এই যে অরুণাংশু চা নিয়ে এসছে, হ্যাঁ। এই অরুণাংশু হচ্ছে, আচ্ছা অরুণাংশু, এখানে এতজন মেয়ে দাঁড়িয়ে আছে, তুমি এখনই চাটা নিয়ে এলে, ক্যামেরা চলছে বলে? পাবলিসিটি রিকোয়ার্ড, পাবলিসিটির দরকার আছে না? কিসের পাবলিসিটি দরকার? না না, আমার পাবলিসিটির দরকার আছে। দিদি কি বলছে? বলছে এই বয়সে পাবলিসিটি দরকার। ঠিক আছে। চাওয়ালা হিসেবে ভবিষ্যৎ উজ্জ্বল কিন্তু। আমি অ্যাকচুয়ালি এই সবগুলো শুনবেন না, আমার চ্যানেল এইসব কিছু এন্ডোর্স করে না। আমার চ্যানেল সবসময় অশিক্ষিত লোকেরই পাশে থাকে, তো প্লিজ এই সব কথা একদম মাইন্ড করবেন না। আমাদের এখানে আনন্দ চলছে, মজা চলছে, সব কিছু চলছে। এবারে একটু পালা হচ্ছে যে প্রত্যেকে থেকে একটু জেনে নি কেমন লাগলো, তাই না? আপনারাও হয়তো জানতে চাইবেন যে কেমন লাগছে আমাদের সাথে বেড়াতে এলে। তো চলুন শুরু করি এক এক করে। একটু এই পার্টটা একটু লম্বা হতে পারে, শুনুন ভালো করে দল কেমন হয়। বৌদি কেমন লাগলো? আমার তো মানে অসম্ভব ভালো লাগছে, প্রত্যেকের সাথে এত সুন্দরভাবে এনজয় করছি, আর আজকে সন্ধ্যেটা এত সুন্দর কাটালাম। ছৌ নাচটা অপূর্ব ছিল না? অপূর্ব অপূর্ব, মানে যতটা মনে আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। থ্যাংক ইউ অনেক বৌদি, বেশি, থ্যাংক ইউ। অনেক বেশি। कैसा लगा? बहुत अच्छा लगा और क्या बोलूं, फर्स्ट टाइम आई हूँ पर बहुत एंजॉय की। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বৌদি কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, কিন্তু মাঝখান দিয়ে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, সেটাই যা একটু না হলে কলকাতা থেকে পুরুলিয়া আসার ভিডিওটা দেখবেন আমাদের, তাতে এই মৃতজদারি গাড়িটা খারাপ হয়ে গেছিল। মৃতজদা বাকি সব ঠিক আছে? একদম সবই ঠিক আছে, গাড়ি ভালো হয়ে যাবে। জাফরদা কেমন লাগলো? দারুণ লেগেছে, মানে ফার্স্ট টাইম আমি এই গ্রুপে মানে জয়েন করলাম গ্রুপটা। মানে আমার মনে হচ্ছে আমি মানে 10 বছর থেকে এনাদেরকে জানি, মানে কি বলবো, মানে উই আর আই এম ফিলিং লাইক আই এম দ্য পার্ট অফ দ্য ফ্যামিলি। You are a part of the family because everyone who is a member is a part of the family. बट यहाँ के जो टीम लोग हैं एक दूसरे का साथ रह रहे, छोड़ नहीं रहे। अगर कोई छूट भी जा रहा तो उनके लिए वेट कर रहे कि वो आए, फिर साथ में एक दूसरे का। That's the idea, that's the idea. জয়ন্তদা কেমন লাগলো? আমাদের তো সিওসিবি একটা ফ্যামিলি, আর সেই ফ্যামিলির মধ্যে থেকে আমরা এভরি মোমেন্ট ভীষণভাবে এনজয় করেছি। স্পেশালি ড্রাইভিং থেকে শুরু করে লাস্ট ছৌ নাচ মন ভরিয়ে দিল, একেবারে অসাধারণ। সত্যি কথা, সত্যি কথা। যেটা আমার প্রথমে বলার আগেও বলেছি, এখানে সবাই এই যে গ্রুপটা বা দলটা, এটা হচ্ছে একটা পারিবারিক। এখানে সবাই পরিবার নিয়ে আসে, তো কোনো একটা কারণে যাই হোক আমি পরিবার নিয়ে আসতে পারিনি, আমি হয়তো একা এসেছি, কিন্তু এই যে দলটা, এটা একটা অদ্ভুত একটা পরিবার হয়ে গেছে, যেটা আমার কাছে দুটো দিন যে কি করে কেটে গেল আমি বুঝতে পারছি না। তার মধ্যে সংযোজন হয়েছে আজকে ছৌ নাচটা, এটা একটা দারুণ ছিল না? দারুণ ছিল। টিভিতে অনেকবার দেখেছি, কিন্তু সামনে থেকে দেখে আলাদা গুজবাম্পস, এক্স্যাক্টলি গুজবাম্পস, মানে সত্যি বলছি গুজবাম্পস। নিতেশ কেমন লাগলো? অসাম লাগছেই না একদম, প্রথমবার এসেছি, অনেক এনজয় করেছি। দিদি কেমন লাগলো? অনেক ভালো, অনেক এনজয় করলাম আমরা, অনেক হেল্পফুল গ্রুপ, এরকম দেখিনি, অনেক এনজয় করলাম। থ্যাংক ইউ। কেমন লাগলো এসে? খুবই ভালো লেগেছে, এটা আমার ফার্স্ট টাইম, মানে আমি খুবই এনজয় করেছি, এবং আমি একটা ভালো একটা ক্লাব পেয়েছি, সেটা তো আমি মানে হোল হার্টেডলি প্রেজেন্ট থাকবো। সিওসি
সিওসিবির সাথে সাথে ট্রাভেলার্স ক্লাবও চালু হচ্ছে আমাদের, তো ট্রাভেলার্স ক্লাবেও চালু হয়ে গেছে অলরেডি, তো ট্রাভেলার্স ক্লাবেও মেম্বার হয়ে যেতে পারেন। ওখানে গাড়ি লাগবে না, ওখানে এমনি ট্রেনে ফেনে বেড়াতে যাওয়া হবে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়নি। এত একটা ক্লাবের সঙ্গে আসতে ভালো লাগবে। বিজয়দা এক্সেলেন্ট এক্সেলেন্ট, কেমন লাগলো? খুব ভালো খুব ভালো। কেমন লাগলো বলুন? খুব ভালো। থ্যাংক ইউ। আন্টি কেমন লাগলো বলুন? খুবই ভালো লেগেছে, সকলের আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে, সবাই মিলে নিজের মতন করা, সেটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আঙ্কেল কেমন লাগলো? আমি তো এই পরিবারেরই সদস্য, তবুও বলি যে এই প্রথমবার এই পরিবারের সদস্য হয়ে আমার খুবই ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি। আবারও আসবো এই পরিবারের এরকম মিলনোৎসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। আর আপনাদেরকে কি বলবো, এই ভিডিওটা শেষ করার আগে আরেকজন ভদ্রলোক যিনি আমাদের সিওসিবি লেজেন্ড অ্যাওয়ার্ড পেয়েছেন, তার সাথে একটুখানি কথা বলে নেবো। নাথিং আঙ্কেল, একবার ডিস্টার্ব করছি, কেমন লাগলো? Too good, too good. Really appreciate your all your hard work. अरे हार्ड वर्क तो Organizing the trip. it's our hard work. It's always about the team. It's always a team that fights. It's always a team that works hard, and it is a team that wins. That was really good. We all enjoyed it, and we'll be looking forward to more such trips. Thank you so much. Thank you. তাহলে আজকের ভিডিওটাকে একটুখানি এখানে শেষ করব, কিন্তু একটা কথা আছে গোপাবদির, বৌদির একটা কথা আছে, শুনে শেষ করি। তাহলে চলুন। আমাদের সিওসিবির এই পথ পরিক্রমা আমি আশা করব দীর্ঘ থেকে দীর্ঘতম হোক, মানে আরও আমরা যেন এগিয়ে যেতে পারি, এইভাবে আমরা পারিবারিক আনন্দকে খুঁজে নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা হয়তো যারা একটুও ভিডিও বানানোর ব্যাপারে বোঝেন তারা হয়তো বুঝলেন যে এই জায়গাটা আমি না পুরো আনকাট করলাম। আনকাট এই জন্য করলাম যে আমি কাট করে করলে কোনো খারাপ কথা বাই চান্স এলেও সেটাকে আমি বাদ দিয়ে দিতে পারতাম। আমি চাইনি সেটা করতে, তার কারণ হচ্ছে আপনারাও নিজেদের লোক, এরা তো আরও বেশি নিজেদের লোক, নিজেদের লোকের কথা চাপার কোনো প্রয়োজন পড়ে না। আপনাদেরকে সেটাই দেখাবো যেটা সত্যি। আমি বিশ্বাস করুন 20টা ঘরের একটা দল নিয়ে এসেছি, যদি কোনো প্রাইভেট রিসর্টে বুক করতাম না আমার থাকা খাওয়া সব ফ্রি হতো, কিন্তু আমি কাটমানিতে বিশ্বাসী নই। সকলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থাকুন। এই ভিডিওটা একটু অন্যরকম হলো, কিন্তু পরেরটা আবার প্রপার ট্রাভেল ব্লগই থাকবে। টাটা।